শুভ বিকাল বন্ধুরা। তো বিশেষ করে আমি একটা বিষয় বলতে চাই। আগামীকাল 28 তারিখ বৃহস্পতিবার বাকরা ঈদ, ঈদুজ্জোহা। তো ঈদুজ্জোহাতে বিশেষ করে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে মুসলিম ইমাম সংগঠন সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে গরু কোরবানি তারা করবে না, বকরি বা ছাগল ইত্যাদি দুম্বা এরকম কোরবানি হবে। এই যে রাজ্য বা রাষ্ট্রের আইনকে স্বাগত জানিয়ে, সম্মান জানিয়ে এই যে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। যদি কোনো ছাপি মূর্খ বেয়াদব রাজ্য বা রাষ্ট্রের আইনকে সম্মান না জানিয়ে গরু কোরবানি করে, কোনো মোল্লা মৌলবি চুপি চুপি, সে দায়িত্ব তার পাশে কেউ দাঁড়াবেন না। অবশ্যই এইসব মূর্খদের অবশ্যই একটাবার শিক্ষা হওয়া উচিত। আর অবশ্যই মুসলিম ইমাম সংগঠন মিলে একত্র হয়ে এবারে অবশ্যই সকলে ছাগল বা দুম্বা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটাকে স্বাগত জানি। এই পদক্ষেপ নেওয়া উচিত। আর অবশ্যই ভিডিও করে রাখবেন যে আপনি কোন বাড়িওয়ালা, কোন মৌলানা আপনি ছাগল কোরবানি করছেন, ভিডিও করে রেখে দেবেন। তবে ইউটিউব ফেসবুকে ছাড়বেন না, কারণ অনেক পশুপ্রেমীরা তারা এটা ঠিক সহ্য করতে পারে না, হতে পারে এটা সঠিক। তো অবশ্যই প্রুফ রেখে দেবেন। আর অবশ্যই মনে রাখা উচিত, আমি ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে 50,000 বা 1 লাখ টাকার আপনার যে গরু কোরবানির বাজেট ছিল, ওটা কমিয়ে আপনি ছাগল কোরবানি দিয়ে বাকিটুকু আমার মা বোনেদের, যেসব মা বোনেরা তারা সিদ্ধান্ত নিয়েছিল বকরা ঈদে গরু বিক্রি করে তাদের মেয়েদের বিবাহ দেবে, তাদের সেই হাতে তুলে দেন, তাদের মেয়েদের বিবাহ দিক। আমার এসে মা বোনেদের অবশ্যই মাথায় সিঁদুর উঠুক, তাদের দুঃখের সময় আমরা পাশে থাকি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। আমরা যেন মজা না নিই। আর আমি হাদিসের উদ্ধৃতি দিয়ে একটা কথা বলি। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার প্রতিবেশী মুসলিম যে হোক, হিন্দু ভাই হোক, সে যদি অভুক্ত থাকে, আপনি খেয়ে থাকেন, আপনি প্রকৃত মুসলিম নয়। অবশ্যই তাদের এই দুর্দিনে আমাদের পাশে থাকা উচিত। আমাদের বাজেট কমিয়ে ছাগল বা বকরি বা দুম্বা দিয়ে কোরবানি করে বাকিটুকু টাকা আমার সেসব মা বোনেদের হাতে তুলে দিয়ে তাদের আর্থিক সাহায্য করা উচিত। হয়তো তাদের বাচ্চারা দুধে কষ্ট পাবে, খেতে পাবে না, তাদের হাতে সেই টাকাগুলো তুলে দিয়ে আমরা যদি ঈদ উদযাপন করি, খুবই ভালো হবে। তো অবশ্যই এইভাবে আমাদের এগিয়ে থাকা উচিত। মানবিকতার দিক দিয়ে তারা আমাদের